নমস্কার বন্ধুরা, শিপিকা কুকিং ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। রেসিপিটা হলো পটল চিংড়ি। এই পটল চিংড়িটা আমি কিভাবে বানাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আপনারা, আর আমার পাশে থাকবেন। তাহলে চলেন বন্ধুরা, শুরু করা যাক। বন্ধুরা, প্রথমে আমি চিংড়ি মাছগুলো ভেজে নেব। চিংড়ি মাছগুলো আগে থেকে আমি বেছে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নেব। লবণ, হলুদ মাখিয়ে নেব। এখন চিংড়িগুলো ভেজে নেব। বন্ধুরা, চিংড়ি বেশি ভাজতে হয় না, নাহলে চিংড়ি শক্ত হয়ে যায়। চিংড়ি মাছগুলো ভাজা ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব। এখন এই চিংড়ি ভাজা তেলের মধ্যে পটলগুলো দিয়ে ভেজে নেব। পটলটা ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব। এখন ভেজে নেব আলু। আমি আলুতে লবণ আর হলুদ মাখিয়ে রেখেছিলাম। বন্ধুরা, আলুগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি, এখন তুলে নেব। সামান্য একটু তেল দিয়ে দেবো। দুটো তেজপাতা দিয়ে দিয়েছি, একটা শুকনো লঙ্কা আর একটু জিরে। এখন দিয়ে দিচ্ছি আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা। এখন দিয়ে দিচ্ছি বাদাম আর পোস্ত বাটা। আপনাদের হাতের কাছে না থাকলে আপনারা নাও দিতে পারেন। হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ, শুকনো লঙ্কার গুঁড়ো। বন্ধুরা, এর মধ্যে আছে গোটা জিরে, ধনে আর গোলমরিচ ভেজে বেটে রেখেছি, সেটা এখন দিয়ে দিচ্ছি। সবগুলোকে একসঙ্গে ভালো করে কষিয়ে নেব। বন্ধুরা, এই পটল চিংড়িটা আপনারা পেঁয়াজ রসুন দিয়েও করতে পারেন। আমি পেঁয়াজ রসুন ছাড়া এই রান্নাটা করছি। মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি, এখন এর মধ্যে দিয়ে দেবো টমেটো পেস্ট। সামান্য একটু জল দিয়ে মশলাটা ঢেকে কষিয়ে নেব। বন্ধুরা, মশলা কষে গেছে, এখন ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দিব। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 বাটির মতন জল দিয়ে ফুটিয়ে নেব। এখন একটু ঢাকা দিয়ে দেব। বন্ধুরা, ঝোলটা ভালো করে ফুটে গেছে, এখন এর মধ্যে দিচ্ছি ভেজে রাখা পটল আর ভেজে রাখা চিংড়িগুলো, এখন এর মধ্যে দিয়ে দেব। বন্ধুরা, পটল চিংড়িটা হয়ে গেছে, এখন নামানোর আগে দিয়ে দিচ্ছি 3টা কাঁচা লঙ্কা আর ধনেপাতা কুচি। বন্ধুরা, পটল চিংড়িটা হয়ে গেছে, এখন বন্ধুরা, এই পটল চিংড়ির রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর এরকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।